এই বিষয়ে খুব সুন্দর একটি কথা রয়েছে। এক ব্রাহ্মণ কাশীতে অধ্যয়ন করতে গেছেন, কাশীতে পড়তে গেছেন। কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে ফিরে এসেছেন নিজের রাজ্যের মধ্যে, নিজের গ্রামে। চারদিকে খুব চর্চা হয়েছে বলে এই ব্রাহ্মণ কুমার কাশী থেকে বিদ্যা অধ্যয়ন করে এসেছেন, খুব ভালো বিদ্বান, খুব ভালো পণ্ডিত হয়ে এসেছেন। সেখানকার রাজাও যখন শুনলেন তখন তিনি সেই ব্রাহ্মণকে নিজের কাছে নিমন্ত্রণ করিয়ে ডেকেছেন। ব্রাহ্মণ কুমার আসলেন, রাজা তাকে খুব সুন্দর আসন দিয়ে বসিয়েছে। রাজা প্রণাম করলেন, বিপ্রদেব আপনি কাশী থেকে অধ্যয়ন করে এসেছেন, আপনার কাছে আমার কিছু জিজ্ঞাসা আছে। রাজা নিজের জিজ্ঞাসা করলেন, ব্রাহ্মণ তার সমাধান করলো। রাজা খুব আনন্দিত হয়েছে। বিপ্রদেব আমি চাই যে আপনি আমার এখানে আতিথ্য সৎকার গ্রহণ করুন, আপনি আমার রাজ্যের মধ্যে পুরোহিত হয়ে থাকুন, আপনি আমার দরবারে থাকুন, আপনার যত খরচ আছে সব সমস্ত আমি সবসময় দেব, খুব সুন্দর আপনার জন্য ঘর বাড়ি মহল বানিয়ে দেব। সেই ব্রাহ্মণ বলল, আমি বিদ্যা অধ্যয়ন করে এসেছি রাজসেবক হওয়ার জন্য নয়, রাজ কর্মচারী রাজভৃত্য হয়ে থাকার জন্য নয়, আমি কার অধীনে থাকতে চাই না মহারাজ, আমার অপরাধ ক্ষমা করবেন, আমি মুক্ত স্বতন্ত্র থাকতে চাই। রাজা বললেন, ঠিক আছে বিপ্রদেব, আপনার যদি রাজ দরবারে থাকার ইচ্ছা নেই তাহলে আপনি আমার রাজ্যেই থাকুন, নিজে স্বতন্ত্র হয়ে থাকুন, আমি আপনার জন্য একটা সুন্দর মন্দির বানিয়ে দিচ্ছি, আপনি তার মধ্যে থাকবেন, নিজের ভজন সাধন করবেন। ব্রাহ্মণ বললেন, ঠিক আছে আমি সেটা স্বীকার করলাম। খুব সুন্দর সেই ব্রাহ্মণের জন্য মন্দির তৈরি করে দিয়েছে রাজা। সেই ব্রাহ্মণ তার মধ্যেই নিবাস করে নিজের পাণ্ডিত্য কর্ম দ্বারা যা অর্জন হয়, ভিক্ষাবৃত্তি করে যা অর্জন হয় তা দিয়েই জীবন কাটাচ্ছে। সবসময় ঠাকুরের ভজন সাধন নিয়ে সেই ব্রাহ্মণ থাকে। দেখতে দেখতে সেই ব্রাহ্মণেরও বয়স হয়ে গেল, বৃদ্ধ প্রায় হয়ে গেছে, বয়স হয়ে যাচ্ছে। এদিকে রাজার পুত্র সেই রাজকুমার, সেও বড় হয়েছে। রাজা নিজের পুত্রের খুব সুন্দর ধুমধাম করে বিবাহ দিলেন। দূর দেশ থেকে মহারাজ রাজকন্যাকে বিবাহ করে নিয়ে আসা হয়েছে। রাজকুমার নিজের অর্ধাঙ্গিনীকে নিয়ে ঘরের মধ্যে আজকে বিশ্রাম করছে। আজকে তাদের শুভরাত্রি। সেই কন্যা এখন নতুন জায়গায় এসেছে, নতুন ঘর, নতুন বাড়ি, নতুন জায়গা, নতুন পরিবেশ। রাত্রিতে তার ঘুম হচ্ছে না। রাজকুমার তো ঘুমিয়ে রয়েছে, কিন্তু সেই রাজকুমারী, তার সেই অর্ধাঙ্গিনী, তার সেই বধূ, তার আর ঘুম হচ্ছে না। মহলের মধ্যেই ঘোরাঘুরি করতে লেগেছে। হঠাৎ করে রাত্রির অন্ধকারে ঘুরতে ঘুরতে দেখছে যে বিছানার নিচে কোনো বস্তু চমকাচ্ছে, খুব সুন্দর চমক দিচ্ছে। সে ভাবলো দেখি কি, বলে যখনই বিছানার নিচের থেকে সেটাকে বের করেছে, দেখলো বিশাল বড় একটা তলোয়ার। সেই তলোয়ারের মধ্যে হীরা মণি মুক্তা তার সেই মুঠার মধ্যে জড়িত রয়েছে। রাজারা নিজের তলোয়ারের মধ্যে সোনা হীরা মণি মুক্তাও পর্যন্ত লাগিয়ে রাখতেন। তলোয়ারটা যখনই বের করেছে, তলোয়ারটা এত ভারী ছিল, তার এত চমক দেখেই সঙ্গে সঙ্গে সেই পুত্রবধূ, সেই রাজকুমারী ঘাবড়িয়ে গেছে। হাত থেকে তলোয়ারটা পড়ে গেল। আর পড়লো কোথায়? রাজকুমারের গলার উপরে। রাজকুমারের গলার উপরে তলোয়ার পড়তেই সঙ্গে সঙ্গে তার মস্তক কেটে গেল, তার মৃত্যু হয়ে গেল। রাজকুমারী তো এবার কাঁদবে না চিল্লাবে না চেঁচাবে, কি করবে বুঝতে পারছে না, মনে ভয় হয়ে গেছে। কেন? রাজা যখন খবর পাবে, রাজপ্রহরীরা খবর পাবে, তখন তো আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। তারা সবাই মনে করবে আমি বোধহয় রাজকুমারকে হত্যা করেছি। তার মনের কষ্ট কে বুঝবে যে আজকে বিবাহের প্রথম রাত্রি, আজকেই তার হাতে তার স্বামীর হত্যা হয়ে গেল, মৃত্যু হয়ে গেল। সে মহলের মধ্যেই বিচরণ করছে দুঃখে, বুঝতে পারছে না যে কি করব। হঠাৎ করে ব্রহ্ম মুহূর্তে দেখলো সেই মহলের পিছনে একটি কুয়া রয়েছে, কূপ। সেই কুয়ার মধ্যে ওই ব্রাহ্মণ এসে স্নান করে জল নিয়ে যাচ্ছে। যখনই তাকে দেখেছে, মনের মধ্যে হঠাৎ করে বিচার হলো, সঙ্গে সঙ্গে সে চেঁচাতে লেগেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজপ্রহরীরা দৌড়ে এসেছে, কি হলো কি হলো? সঙ্গে সঙ্গে সেই রাজকুমারী চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, দেখো দেখো, রাজকুমারকে হত্যা করে এক্ষুনি এখান থেকে কেউ দৌড়ে বেরিয়ে গেছে।
রাজপ্রহরীরা দৌড়ে গেলেন, গিয়ে সেই ব্রাহ্মণকে পেলেন, তাকে বন্দি বানিয়ে ধরে নিয়ে এসেছে। দরবার লাগলো, রাজা নিজের সামনে সেই ব্রাহ্মণকে দেখেছে। রাজার মনে খুব কষ্ট হচ্ছে। বিপ্রদেবকে বললেন, ব্রাহ্মণ, আমি তোমার এমন কি নষ্ট করেছি যে তুমি আমার পুত্রের হত্যা করলে? ব্রাহ্মণ বলছে, মহারাজ, আমি আপনার পুত্রের হত্যা করিনি। রাজা বলছে, কিন্তু তার স্ত্রী, আমার পুত্রবধূ, সে বলছে যে তোমাকেই নাকি হত্যা করতে দেখেছে। ব্রাহ্মণ বলছে, আমাকে কি করে দেখতে পারে? আমি তো রাজমহলের পিছনে সেই যে কূপ রয়েছে তাতে স্নান করি, নিত্য সেখান থেকে জল নিয়ে যায়। আমি যাচ্ছি, হঠাৎ করে আমাকে রাজপ্রহরীরা ধরে নিয়ে এসেছে। রাজার সেই পুত্রবধূ বলছে, মহারাজ, আমি নিজে দেখেছি, হত্যা করে জানালা থেকে এসে লাফ দিয়ে পালিয়েছে। রাজা বলছে, এই ছিল নাকি? রাজকুমারী বলছে, হ্যাঁ, আমি ইনাকেই দেখেছি, মুখটা ঠিক মতন দেখিনি, কিন্তু বেরিয়ে ইনাকেই যেতে দেখেছি। সেই ব্রাহ্মণ বলছে, মহারাজ, আপনার পুত্রকে আমি জন্মের থেকে দেখছি, আমি তাকে খুব আশীর্বাদ করেছি, জীবনভর তাকে আমি আশীর্বাদ করে গেছি, তাকে হত্যা করে আমার লাভ কি হবে? এই রাজ্যের মধ্যে আপনার কাছে কখনো আমি কোনো বস্তু চাইনি, আমার কোনো অভিলাষা নেই, আমি আপনার সন্তানের হত্যা করব কেন? রাজাও বিচার করলো যে ব্রাহ্মণ তো আজ পর্যন্ত কখনো কিছু খারাপ করেনি, চারদিকে তার সুনাম, খুব সুন্দর, জ্ঞানী, বিদ্বান, আর আমার সন্তানকে হত্যা করে সে পাবেই কি? কিন্তু যখন তার পুত্রবধূ বলছে